হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হেসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজেই পাটিসাপটা বানিয়ে দেখাবো। বেশি কিছু লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়েই হবে। তো আজকে আমি বাড়িতে দুধের ক্ষীর বানিয়ে দেখাবো প্রথমে, তারপরে আপনাকে সেই ক্ষীর দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখাবো। তো যদি পাটিসাপটা বানাতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো দেখুন, এখানে আমি 2 বাটি মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দেবো 1 বাটি মতো রুল ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করছি। তো এই 3টে উপকরণকে আমাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দেবো, তো দেখুন এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো নলেন গুড়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার। তো এখানে 2 চামচ মতো আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। তো আবার আমাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো বেটারটা এখানে খুব ভালোভাবে বাড়াতে হবে। বেটার যদি ভালো হয় আপনার পাটিসাপটাও খুব ভালো হবে। এবার আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো জলটা একবারে দেবেন না, বেটারটা খুব পাতলা হয়ে গেলে পাটিসাপটা একদম ভালো হবে না। তো অল্প অল্প জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। যত ভালোভাবে গুলাবেন তত আপনার পিঠে খুব ভালো হবে। তো পাটিসাপটা পিঠা যত ভালো হয় দেখতে, খেতেও ততই ভালো হয়। তো দেখুন বেটারটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো মিক্স করার পর যদি 10 মিনিট রেস্টে রেখে দেন তাহলে আরও ভালো হবে। তো আমি মিক্সড করে 10 মিনিট রেস্টে রাখার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখুন বেটারটা দেখুন। এবার আমি দুধের ক্ষীর বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এবারে বেটে নেব মিক্সিতে। তো দুধের ক্ষীরে যদি গোবিন্দভোগ চাল গুঁড়ো দেন তাহলে সেন্টটা খুব সুন্দর হয়। তো দেখুন চালটা গুঁড়ো হয়ে গিয়েছে। তো জল দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে দুধটাও জাল করছি। তো দুধটা আমার অনেকটা মরে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। তো দুধটা গরম হয়ে গিয়েছে, খুব ভালোভাবে ফুটেও উঠেছে। তো আমি গ্যাসটা স্লো করে রেখেছি। তো এবার চাল গুঁড়িটা ভালোভাবে মিক্সড করে দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া না করা হয় তো এক জায়গায় ডাব হয়ে যাবে। তার জন্য আমি খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি চাল গুঁড়িটাকে। তো দেখুন চাল গুঁড়িটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একদম থকথকে একটা ভাব চলে এসছে। এবার নলেন গুড়টাও দিয়ে দিলাম। কালারটাও কত সুন্দর এসছে। যত নাড়বো তত গুড়ের সাথে ক্ষীরটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, কালারটাও খুব সুন্দর লাগবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়, আর গায়ে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। তো কড়া থেকে আমাকে উঠাতে অসুবিধা হবে না। তো তার জন্য আমি ঘি ব্যবহার করেছি। ঘি দেওয়ার পর আরও দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন অনায়াসে খুন্তি থেকে নিচে চলে যাচ্ছে। তো আমার এখানে দুধের ক্ষীর রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব।
এবার আমি পাটিসাপটাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি এখানে একটা নন স্টিক কড়াই ব্যবহার করছি। তো দেখুন আমি 1 চামচ করেই দেবো বেটার, আর পাটিসাপটা বানিয়ে নেব। তো নন স্টিকের কড়া বা ফ্রাই প্যানে যদি পাটিসাপটা করেন তো খুব সহজেই পাটিসাপটা উঠে যায়, লেগে যায় না তাওয়ার মধ্যে। আর তার আগে একটু তেল ব্রাশ করে নেবেন। দেখলেন তো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে আরও ভালোভাবে উঠে যাবে। তো এবার আমি দুধের ক্ষীরটা দিয়ে দিচ্ছি পাটিসাপটার ভিতরে। এবার আমি ধীরে ধীরে ফোল্ড করে নেবো পাটিসাপটাটাকে। তো আপনারাও এইভাবে ফোল্ড করবেন, আর এইভাবেই যদি পাটিসাপটা বানান দেখবেন একদম পারফেক্ট পাটিসাপটা হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নন স্টিকের তাওয়াতেই পাটিসাপটা বানাবেন, তাহলে পাটিসাপটা খুব ভালো পারফেক্ট বানাতে পারবেন। বিশেষ করে যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য বিশেষ করে বলছি। দেখুন আমার পাটিসাপটাটা কত সুন্দর হয়ে গিয়েছে, আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটুকু লেগে যাচ্ছে না। দ্বিতীয়টা আবার বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একই পদ্ধতিতে। দেখুন, আর উপরটা যখন পুরো শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনারা পুরটা দেবেন। তো দেখুন আমার উপরটা শুকিয়ে গিয়েছে, এরপরে আমি পুরটা দিচ্ছি। তো আবার আমি ফোল্ড করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন কত সুন্দর ফোল্ড হয়ে গেল। দেখুন আমি উঠিয়ে নিলাম। তো আবার একটা বেশ ঝটপট আমার কতগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো সব পাটিসাপটা আমি একই পদ্ধতিতে বানিয়ে নিলাম। তো এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, আর তার আগে দুধ পাটিসাপটা কীভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এরকমভাবে পাটিসাপটা বানিয়ে নেবেন। তো দেখুন ভিতরে কত সুন্দর পুরটাও বেরোবে। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে আমি ছিঁড়ে। দেখুন আমি পেস্ট করছি আর কত সুন্দর পুরটা বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন, আর কতটা সফট হয়েছে। তো দুধ পাটিসাপটা করার জন্য কি করতে হবে সেটা দেখুন। তো এখানে আমি দুধ আর নলেন গুড়কে ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম। তো পাটিসাপটা প্লেটের মধ্যে দিয়ে আমি দুধটাকে ঢেলে দিলাম। তো এভাবেও আপনারা বানিয়ে খেতে পারেন দুধ পাটিসাপটা। তো যার যেটা পছন্দ সেটা করে আপনারা খেতে পারেন। তো আমি তার জন্য দুটোকেই দেখিয়ে দিয়েছি। খুব সহজেই দুধ পাটিসাপটাও বানাতে পারেন। তো আমি আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাবো যে পাটিসাপটাটা খেতে কতটা স্বাদ হয়েছে। দেখুন কেটে দেখাচ্ছি কতটা সফট। দেখুন বন্ধুরা।